যাদের ব্যবসা খারাপ চলতেছে তাদেরকে আমি একটা হাদিস শোনাই। এই যে এই বই থেকে আমার বন্ধু বলতেছিল, মনে করো আপনাদের একটু বলি বিষয়টা। দেখেন, অনেকে গাধার মতো পরিশ্রম করতেছেন, সরি গাধা শব্দটা ইউজ করলাম, বাট আপনার লাইফে কোনো উন্নতি হচ্ছে না। আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করতেছেন, অনেক টেনশন করতেছেন, বাট ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা আমি মাত্র আমার বন্ধু শোনালো, পড়ে শোনালো আর কি। তো কথাটা হচ্ছে এমন যে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ ওই সকল লোকদেরকে বারাকা দেন না যারা বারাকা পাওয়ার পরে, মানে এই জাতীয় কথা, বারাকা পাওয়ার পরে আল্লাহকে তারা ভুলে যায়। তো দেখেন, আপনাকে যে আল্লাহ টাকা পয়সা দিতেছে না, বারাকা দিতেছে না, এটাও কিন্তু বড় একটা নিয়ামত। কারণ বারাকা পাবার পরে আপনি আল্লাহকে ভুলে যাবেন, দ্যাটস ওয়াই আল্লাহ আপনাকে দিতেছে না। অথবা আল্লাহ আপনাকে বিপদ আপদের মধ্যে রাখতেছে। অথবা আপনি কোনো কিছু চেষ্টা করতেছেন বাট হচ্ছে না। এর ফলশ্রুতিতে কি হচ্ছে দেখেন, আমার কথা যদি আমি বলি, যখন আমার ব্যবসা বাণিজ্য খারাপ চলে, তাহলে কেন জানো আমি অতিরিক্ত আল্লাহভীতি হয়ে যাই। তারপরে মসজিদে আগে আগে যাই, মসজিদে যাই, চুপচাপ করে বসে থাকি। ফরজ নামাজের পরে চেষ্টা করি 2-4 রাকাত নামাজ একটু বেশি পড়ার। কিন্তু যদি ব্যবসা ভালো চলে তাহলে ধরেন মারা সারা। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা প্রযোজ্য। এই কথাটা, এই হাদিসটা আমি আগে জানতাম না, বাট আমি নিজের সাথে এই জিনিসটা অনেক আগে থেকে রিলেট করতাম। আর ভাবতাম, আমি অনেককে বলতামও যে আমার ব্যবসা খারাপ হচ্ছে, এটা ডেফিনেটলি বারাকা। ব্যবসা খারাপ হচ্ছে বিধায় আমি মসজিদে বেশিক্ষণ আসি। আমি এর আগে আমার বেশ কিছু ব্লগে কিন্তু এই জিনিসটাও ক্লিয়ার করছি, মসজিদের ভিতরে ভিডিও শুট করে দিছি। তো আপনারা যারা ব্যবসা খারাপ যাচ্ছে তারা এই বইটা পড়ে দেখতে পারেন। মানে ব্যবসায়ী যে প্রফিট হয় যে শুধুমাত্র আহ রিজ আহ, বারাকা না, এই জিনিসটা এই বইটা পড়লে বুঝতে পারবেন। এবং নিয়েও এই বইটা অনেক ভালো কাজ করবে, লেখা দেখে বোঝা যাচ্ছে। তো আপনারা এই বইটা পড়ে ফেলতে পারেন। তার লেখা আর একটা বই আছে, মোহাম্মদ, ওই বইটা পড়তে পারেন, ওই বইটাও খুবই ভালো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।